আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যামেরা ট্র্যাকিং করতে হয় ব্লেন্ডারে। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি ডাউনলোড করে নেবেন। আমার ভিডিওটি ডাউনলোড করা আছে, আপনারা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা চলেন কাজে চলে যাই। এই যে আমাদের ডিফল্ট পেজ, এটা ব্লেন্ডার 2.0। এখানে ক্লিক করবেন, তারপর মুভি ক্লিপ এডিটর এখানে ক্লিক করুন। ওপেন, আপনার ভিডিওটি যেখানে সংরক্ষিত আছে সেখানে ক্লিক করবেন। আমার ভিডিওটি ব্লেন্ডার এখানে সংরক্ষিত আছে, এই যে তারপর ওপেন দিয়ে দিলাম, সিলেক্ট করে ওপেন করে দিলাম, চলে আসলো। এখন আপনারা ভিডিওটি আগে এই জায়গায় ক্লিক করে নেবেন, সেট সিন ফ্রেমস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর তারপর প্রিফেসে ক্লিক করবেন একবার। এই যে হয়ে গেছে, আমাদের ভিডিওটি স্মুথ হয়ে গেল। এখানে আপনারা এই যে ডিটেক্ট ফিচার্স এখানে ক্লিক করলে অটোমেটিক ট্র্যাকিং পয়েন্ট সিলেক্ট হয়ে যায়। এই যে ডিটেক্ট ফিচার্স পয়েন্টে ক্লিক করলে অটোমেটিক ট্র্যাকিং পয়েন্ট সিলেক্ট হয়ে যায়। এই যে এটা এই যে এগুলো বাড়তি সিলেক্ট হয়ে গেছে, আমরা এভাবে সিলেক্ট করব না। এই যে একটা সিলেক্ট করলাম, এই প্রেস করলে, আচ্ছা দেখাই, এই যে কোনো একটা সিলেক্ট করুন, প্রেস করুন, সবগুলি সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আমরা চাচ্ছি যে একটা একটা করে ফ্রেম সুন্দরভাবে বসাবো। তাহলে কি করবেন, আগে এই যে এই ট্র্যাকে একটা ক্লিক করুন, তারপর এই ট্র্যাকে একটা ক্লিক করবেন, তারপর কন্ট্রোলে ক্লিক করে ধরে লেফট বাটনে একটা ক্লিক করবেন। কন্ট্রোলে ক্লিক করে ধরে লেফট বাটনে ক্লিক করলে ট্র্যাকিং পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। এই যে এইটা ধরে একটু বড় নাড়াচাড়া করে দিলেই সুন্দরভাবে পজিশনটা বসিয়ে দিয়ে কন্ট্রোল টি অথবা এখানে ক্লিক করবেন। কন্ট্রোল টি অথবা এখানে ক্লিক করলে ট্র্যাক হয়ে যায়। আচ্ছা আমি এখানে ক্লিক করি, এই যে কত 48-এ এসে ফ্রেমটা বাঁধা হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ক্লিক করে বসিয়ে দেবেন। পয়েন্টটা বসিয়ে দেওয়ার পর তারপর আবার এখানে ক্লিক করুন, তারপর আবার 106 এখানে এসে আবার বাধা বিঘ্ন আছে, ভালো করে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর আবার এখানে ক্লিক করুন, দেখুন এখন ফিল্মটি হয়ে গেল। দেখি কিরকম হলো আমাদের ফিল্মটি। এই যে দেখুন, ফ্রেম সেট হয়ে গেছে একটা। আচ্ছা আরেকটি ফ্রেম দেখাই, কন্ট্রোল ক্লিক করে ধরে লেফট বাটন একটা ক্লিক করুন। এখানে এই যে কন্ট্রোল ক্লিক করে লেফট বাটন ক্লিক করলে এটা আসবে, তারপর এই যে এইটাতে ক্লিক করে ধরে আপনারা যেভাবে ইচ্ছে বড় বা ছোট করতে পারেন। আমি এটা একটু ছোট করে নেই, যে কোনো একটা পয়েন্টে দেই, এইটার দেবো আমি। দেওয়ার পরে কন্ট্রোল টি অথবা এখানে ক্লিক করবেন ফার্স্ট ফ্রেম থেকে কিন্তু, তারপর এখানে ক্লিক করুন। বাবা, সবগুলোই সিলেক্ট হয়ে গেছে একবারেই।
আচ্ছা দেখি তো কিভাবে হলো এটা। সুন্দর কাজ করেছে এটা। আপনারা যে কোনো একটা করে নেবেন। আমি এই যে এটা এভাবে আপনারা প্রত্যেকটি সিলেক্ট করুন আপাতত। আর আমি যদি প্রত্যেকটি দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় লং হয়ে যাবে, তখন আপনারা সমস্যায় পড়বেন। আচ্ছা আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটি। আশা করি সবারই এরকম হয়ে গেছে আমার মতো। চলুন আমরা এখন দেখি কীরকম হয় আমার ভিডিওটি। এই যে সবগুলো ট্র্যাকিং সিলেক্ট করা শেষ। আচ্ছা তারপরে এখানে এই যে সলভ সলভ এখানে ক্লিক করবেন, সলভ। তারপর এই যে সলভ ক্যামেরা মোশন এখানে ক্লিক করবেন। সলভ ক্যামেরা মোশনে ক্লিক করলে এই যে দেখাবে সলভ এরর। আমার দেখাচ্ছে 1.9372। আপনাদের ভিন্ন ভিন্ন দেখাতে পারে, ওটা কোনো সমস্যা না। আচ্ছা হ্যালো, তারপর হচ্ছে এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এই যে এটা এর ভিতরে আমি সেট করে দিচ্ছি। তারপর এখানে এই জায়গায় ক্লিক করলে 3D ভিউপোর্টে আসবেন। 3D ভিউপোর্টে আসার পর এখানে জিরো প্রেস করবেন। জিরো প্রেস করার পর এখানে এটা ছোট করে দিবেন। তারপর ফ্লোর সেট করে দিবেন। আমি এই যে এটা সিলেক্ট করলাম। ও সরি ফ্লোর সেট করবেন। আমি এটা সিলেক্ট করব, শিফট ক্লিক করে অন্যগুলো সিলেক্ট করবেন। শিফট ক্লিক করে এগুলো সিলেক্ট করবেন। আচ্ছা এই তিনটে সিলেক্ট হওয়ার পর আপনারা এখানে কি করবেন, ফ্লোরে ক্লিক করবেন। ফ্লোর এটা ক্লিক করবেন। এই যে এটা ক্লিক করার পর সেট অরিজিন এখানে ক্লিক করে দেবেন। এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এক্স অ্যাক্সিসে দেবেন। এই যে আমি এখন তারপর এখানে এই যে এটা নিলাম। এই যে এটা আমি এক্স অ্যাক্সিস দিয়ে দেব। এটা এক্স অ্যাক্সিস দিয়ে দিলাম। এক্স অ্যাক্সিস দেওয়ার পর সেট স্কেল এটা দেবেন। এটা সিলেক্ট থাকবে, এটা থাকবে। আর আমি এইটা দেই, এইটা। আর শিফট ক্লিক করে এটা, এই দুটোকে আমি সেট স্কেল, তারপর সেট স্কেলে ক্লিক করবেন। তারপর পজিশন মতো বসিয়ে দেবে। ডিস্টেন্স 1 পয়েন্ট, এটা ডিফল্ট থাকলে ভালো। তারপর সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করুন। আবার সেট ট্র্যাকিং সিন এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এটা ছোট করে রাখুন। আমি এটা আপনাদের জন্য আরেকটি সাজেশন হচ্ছে, এই যে এই প্লেনকে সিলেক্ট করবেন। প্লেন সিলেক্ট করা থাকা অবস্থায় এই সাইকেল থেকে ইভি থেকে সাইকেল করে নেবেন।
প্লেন সিলেক্ট করা অবস্থায় এই যে ক্যামেরা আইকনে ক্লিক করবেন, প্লেন, শুধু এই প্লেন সিলেক্ট করা অবস্থায় ক্যামেরা আইকনে ক্লিক করার পর সাইকেল থেকে ইভি থেকে সাইকেল করে নেব। এই সেটিংসটা করলে এই এই প্লেনটি আর দেখা যাবে না, এটা হাইড হয়ে যাবে। এই যে স্কেল করে দিচ্ছি, দেখেন হাইড হয়ে যাচ্ছে। এই প্লেনটি যদি আপনারা এই এই অবস্থায় স্কেল করে ছোট করে দেন, তাহলে আপনার অবজেক্টটি এখানে শ্যাডো, কোনো ছায়া দেখাবে না। তাই প্লেনটি থাকা খুবই জরুরি। আবার প্লেনটি থাকলে সমস্যা আছে। সেই প্লেনটিকে আপনারা যদি ওই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাদেরকে এখানে ইভি থেকে সাইকেলসে ক্লিক করতে হবে। তারপরে তাহলেই আপনারা এই যে এইরকম ভিডিও পাবেন একটা। আমার কম্পিউটার গ্রাফিক্স কার্ডের সমস্যার জন্য আমি এই প্লেনটি ইভি থেকে সাইকেলস করিনি। সাইকেলস করলে কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। আমার গ্রাফিক্স কার্ডের একটু সমস্যা আছে, তাই আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে এখানে ক্যামেরা আইকন থেকে এসে ইভি থেকে সাইকেলস করে নেবেন। আচ্ছা, এটা এখন আমাদের দেখি, এটা একটু গ্রাউন্ডটা একটু হাইড করে দিই। গ্রাউন্ডটা হাইড করে দিয়ে একটু ভিডিওটা ওপেন করে দেখি। এই দেখুন, আস্তে আস্তে কাজ হচ্ছে। আচ্ছা, প্রবলেম নেই, গ্রাউন্ড থাক, সমস্যা নাই। এই যে আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। শিফট এ এটা আমি একটা টোরাস এইটা নেই, এটা নিয়ে একটু উপরে দিয়ে দেব। জি তে গ্র্যাব করে দিবেন, তারপর জে তে ক্লিক করবেন। অল্প একটু এই যে এইরকম করে দেবেন। আর একটু ভাসিয়ে দেই, জি জেড 1। হ্যাঁ, এবার ভিডিওটি এবার দেখি। তারপর এটা আমি দাঁড় করে দেব, দাঁড় করে দিয়ে এটা রোটেট করে দেই। আর এক্স অ্যাক্সিস বরাবর রোটেট করে দেব। তারপর জেড এক্স অ্যাক্সিসে থাকবে 90 ডিগ্রি, 90, এন্টার। তারপরে জি এন্ড জেড এই যে এরকম, এই যে ফ্লোর থেকে একটু ভাসিয়ে দেবেন, অল্প একটু ভাসিয়ে দেবেন। জি জেড ওই যে এতটুকু হয় এই অবস্থায়, এটা থাকলো। তারপর এটা টোরাস সিলেক্ট থাকা অবস্থায় সাবডিভিশন সারফেস দিবেন, সাবডিভিশন সারফেস, অ্যান্ড তারপর স্মুথ শেড দিলে স্মুথ হয়ে যাবে। এটা আপনারা ছোট করতে পারেন, আমি আর একটু ছোট করে দিই। স্কেল ও জি এন্ড জেড, এটা এই অবস্থায় থাক।
এখন জিরোতে প্রেস করে দেখি। রেন্ডার ভিউতে দেখবো এখন আমরা। রেন্ডার ভিউ, হ্যাঁ, লাইটিংটা আমাদের ওই লাইটিংটা পিছনে চলে গেছে। আচ্ছা, এখন আপনারা ক্যামেরা ক্লিক করবেন। এই যে ক্যামেরাতে ক্লিক করে এই যে কনটেক্সট, এখানে এই ক্যামেরাতে সিলেক্ট করে তারপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ডের নিচে যাবেন। তারপর এই আলফা ভ্যালুটা ফুল করে দেবেন। আলফা ভ্যালু ফুল করলে আলোটা একটু বেশি হবে, সুন্দর দেখা যাবে। আমি একটু রোটেট করে দেই, তাহলে সুন্দর দেখাবে। এক্স অ্যাক্সিস দিলে দেখি কিভাবে রোটেট হয়। ও শিট, এইভাবে দেব না আমি, তাহলে ওয়াই অ্যাক্সিস দেই, তারপর এক্স অ্যাক্সিস দেই, ওয়াই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই অবস্থায় থাক, সমস্যা নেই, এই অবস্থায় থাক। এখন আমি একটু রং দিই। এটা ক্লিক করে রাখলাম, এখানে গেলাম নিউ ম্যাটেরিয়াল, সিলেক্ট করার পর এই যে এটা বিএসডিএফ গ্লাসি বিএসডিএফ, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে রংটা একটু সিলেক্ট করে দিই। এই রংটা এত বেশি কালার দেব, এই কালারটা থাক, এই কালারটা সুন্দর। আপনাকে যে কালারটা মনে হচ্ছে আপনি সেটা একটা দিন, ওইটা মনে হচ্ছে আমি এই কালারটা দেই। আপনারা পারেন আপনাদের নামও লিখতে পারেন, সেটা পরে একটা ভিডিওতে দেখাবো। আচ্ছা, আমি এই যে গ্রাউন্ডটা একটু আপনারা স্কেল করে নেবেন, যতটা স্কেল করা যায়। এই যে স্কেল, এই যে আমি এই যে শ্যাডোটা যতটা পরে ততটা স্কেল করে নেবেন। আমি এই শ্যাডোটা এখান থেকে পরে আমি এটা স্কেল করে নিচ্ছি। এখানে স্কেল করে নিয়ে তারপর গ্রাউন্ড সিলেক্ট থাকা অবস্থায় ক্যামেরা আইকনে ক্লিক করুন। তারপর এখানে আছে ফিল্মে ক্লিক করলে এই যে ট্রান্সপারেন্টে একটা টিক দিয়ে নেবেন। ট্রান্সপারেন্টে ক্লিক করলে এই যে এই গ্রাউন্ডটি হাইড হয়ে যাবে। আপনাদের গ্রাউন্ডটি হাইড হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমার গ্রাউন্ডটি হাইড হয়নি, তার কারণ আমার কম্পিউটারে একটু প্রবলেম আছে, আমার একটু সেটিংয়ের সমস্যা আছে, তাই তো হাইড হচ্ছে না। আচ্ছা, আমি এখন লাইটটা ঘুরিয়ে দেই, রোটেট করে দেব, অথবা জিতে অথবা এইটা মুভ করে নিই একটু লাইটটা এইদিকে দেই। হ্যাঁ হ্যাঁ, এইরকম রাখলেই হবে। অথবা এই যে এইরকম, এই অবস্থায় থাক লাইটটা। আবার জিরোতে প্রেস করুন, জিরোতে প্রেস করলে বুঝতে পারবেন। আপনি যদি ট্রান্সপারেন্টে ক্লিক করে রাখেন তাহলে আপনার এই গ্রাউন্ডটি হাইড হয়ে যাবে। আচ্ছা, আমরা 3D ভিউতে চলে আসলাম। 3D ভিউতে আসার পর এখন জিরো। এখন আউটপুটটা দেখি। আপনি যেখানে ফাইলটি সেভ করে রাখবেন সেখানে যাবেন। এখানে আমি ফাইলটি সেভ করে রাখবো, তাই এখানে একটা নাম দিয়ে দেই, যে আমার হচ্ছে টিউটোরিয়াল ট্র্যাকিং
KING ট্র্যাকিং, আমি এটা সিলেক্ট করে দিলাম, সেভ করে দিলাম। দেওয়ার পর এখানে আমি 24-25 দিচ্ছি আমার। তারপরে এখানে আপনারা যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিবেন। আমি এভিআই জেপিইজি এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর কোয়ালিটি আপনারা 100 করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আচ্ছা, তারপর এখানে যাবেন, রেন্ডার অপশানে যাবেন, রেন্ডার অ্যানিমেশন এখানে ক্লিক করবেন। এই যে রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করলে আপনার ভিডিওটি আস্তে আস্তে আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম নিতে পারে। আমার একটু বেশি সময় নেবে, আমার কম্পিউটার গ্রাফিক্স কার্ডটি নষ্ট হয়ে গেছে, তাই আমি আচ্ছা, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সদস্য কম বলেই ভিডিও বানাতে উৎসাহ পাচ্ছি না, তাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমার পাশে থাকলে আমার মন ভালো থাকে। আচ্ছা, ভালো থাকবেন, বাই বাই।